যার নাম হলো বাবা প্রেমানন্দ। আগেকার দিনে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেই সমাজ তাকে কিন্তু ব্রাহ্মণ বলে মেনে নিত না। তাই ছেলে যাতে বেদ অধ্যয়ন করতে পারে, ছেলে যাতে উচ্চ শিক্ষা লাভ করতে পারে, তাই বাবা আমার কি করলেন, ছেলেকে গুরুর আশ্রমে ভর্তি করে দিলেন। আর তৎকালীন যুগে মা এক নিষ্ঠাবান গুরু ছিলেন। তিনি এত মহান ছিলেন, যার হাতের সেবা ভগবান সাক্ষাৎ এসে সেবা করতেন। তিনি থালাতে করে যে অন্ন দিতেন, ভগবান অর্ধেকটা অন্ন সেবা করতেন। গ্লাসে করে যে জল দিতেন, ভগবান অর্ধেকটা জল সেবা করতেন। বাটিতে করে যে ব্যঞ্জন দিতেন, ভগবান অর্ধেকটা ব্যঞ্জন সেবা করতেন। তা আজকে যখন ছেলের 5 বছর বয়স, বাবা তাকে গুরুর আশ্রমে রেখে গেলেন। আর গুরুদেব প্রেমানন্দকে ডাক দিয়ে বলছে, খোকা, তোকে তো দেখতে ভারী সুন্দর, তা তুই কি কি কাজ পারিস? তোর মা তোকে কি কাজ শিখিয়েছে আমাকে বল। তখন প্রেমানন্দ বলছে, গুরুদেব, আমি উঠোন ঝাড়ু দিতে পারি, আমি বাসন মাজতে পারি, আমি ফুল তুলে আনতে পারি। তুই এত কাজ পারিস? তা শোন বাবা, আজ থেকে তোকে এসব করতে হবে না, আমি তোকে যে কাজ বলবো তোকে সেই কাজ করতে হবে। কিরে, পারবি তো? হ্যাঁ। তোকে যে ভিখারি হতে হবে। কি ভিখারি হবি? ওমা ভিখারি হবে? কি কি ও বাবা, আমরা কেউ ভিখারি হতে চাই? বলুন তো, ও তুমি যাও ভিখারি হতে? তা আমরা এখানে কজন চাই? কেউ কি চাই? আর চান? বাহ, আমাদের এখানকার মায়েরা ভালো তো। কিন্তু আজকে প্রেমানন্দ কি করছে? ভিখারি হবে বলে আনন্দে লাফাচ্ছে। কি মজা, কি মজা, কি মজা! আমি ভিখারি হব, আমি গোবিন্দের জন্য সেবা করব। হ্যাঁ, তা আজকে গুরুদেব বলছে আমার কিন্তু ভিক্ষার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী তোকে ভিক্ষা করতে হবে। তা কি সেই নিয়ম? তোকে রোজ 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা আনতে হবে। ওমা কত বাড়ি? 21 বাড়ি। তা আজকের গুরুদেবের কথা মতো প্রেমানন্দ ভিক্ষায় বেরিয়েছে। কেমন করে? আজ গুরুদেব প্রেমানন্দকে ভালো করে সাজিয়ে দিয়েছে। ভিক্ষার তুণ্ডুলি দিয়ে, দাদর সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, অঙ্গে ধুতি আর গায়ে নামাবলি। আজকে গুরুদেবের আদেশ মতো প্রেমানন্দ চলেছে ভিক্ষায়। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার লাগি তোমরা ভিক্ষা
তোমরা ভিখারা জানো মা, আমি নিজের জন্য ভিক্ষা করছি না, আর আমি কার জন্য ভিক্ষা করছি জানো? নিজের লাগে চাই না। আরে চাই শুধু তারি লাগি তোমরা ভিক্ষা দাও, ওই তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। এইভাবে প্রেমানন্দ ভিক্ষা করে নিয়ে আশ্রমে ফিরে এলো। তুণ্ডুলিটা আমার গুরুদেবের হাতে তুলে দিয়েছে। সেই ভিক্ষার তুণ্ডুলি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করেছে গুরুদেব। এইভাবে রোজ আনন্দে দিন কাটতে থাকে।
রোজ প্রেমানন্দ ভিক্ষা করে আনে আর সেই ভিক্ষার তুণ্ডুলি গুরুদেবের হাতে তুলে দেয়, আর গুরুদেব কি ভোগ দেয়। কিন্তু বাবা, সব সময় কি আনন্দ থাকে সবার জীবনে? পরীক্ষা দিতে হবে না? ওমা, উঁচু ক্লাসে উঠতে গেলে পরীক্ষা দিতে হয় তো নাকি? কেউ বাবা দিতে হয় না? কেউ মা দিতে হয় না? উঁচু ক্লাসে উঠতে গেলে যেমন পরীক্ষা দিতে হয়, ঠিক তেমন ভক্তের আসনে বসতে গেলেও আপনাকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে। শুধু তাই নয়, এত কাঁদাবে, এত কাঁদাবে আমার গোবিন্দ, এত কষ্ট দেবে আপনাকে যে আপনি বলবেন তো আর ভগবানকে ডাকবো না, আর ভগবানকে ডাকবো না। কি লাভ? কি লাভ এত কষ্ট করে? আমার কোনো লাভ আছে? আছে? কিন্তু ওই শত কষ্টের মধ্যেও যদি কোনো ভক্ত মনে করে গোবিন্দ শত কষ্ট দেবে দাও, যত দুঃখ দেবে দাও, সেটুকু সহ্য করবার মতো শক্তিটুকু আমায় দিও। আঘাতে যত আমাকে একটু শক্তি দাও গোবিন্দ, শক্তি দিও গো সহিবা, ওগো কৃপা যদি না চাই মরে, আমার কোনো ক্ষতি না, তুমি না চাহিলে দয়াল সবই যে হারায় হারায়। কেহ যদি না চায় তবু কোনো ক্ষতি না, তুমি না চাইলে দয়া সবই যে হারায়। একবার কৃপা করে ঠাই দিও, ও রামাচরণে, ও রামাচরণে, ও গো কৃপা আরে অবকি পাওয়া, ওগো দয়াময়, অবকি পাওয়া, ওগো দয়াময়, অবকি পাওয়া, ওগো তাই বাবা, আজকের প্রেমানন্দের জীবনে বড় বিপদ ঘনিয়ে এসেছে। এবার কি ঘটতে চলেছে মন দিয়ে শুনুন মা। প্রেমানন্দ সবে মাত্র মাঝ রাস্তায় ভিক্ষায় গেছে বাবা। এমন সময় আকাশে প্রচন্ড মেঘ, প্রচন্ড ঝড়, বৃষ্টি, বজ্রপাত শুরু হয়েছে। এত এত ঝড় বৃষ্টি হচ্ছে, এত বজ্রপাত হচ্ছে, প্রেমানন্দ আর চলতে পারছে না। তাও তাও প্রেমানন্দ
দিতে পারবো না। আজকের কেউ ভিক্ষা দিল না। আর যখন কেউ ভিক্ষা দিল না, ওই বাচ্চা ছেলে প্রেমানন্দ কেঁদে কেঁদে আশ্রমে যাচ্ছে আর ভাবছে, আজকে তো আমি ভিক্ষা করতে পারলাম না, আজ তো কোনো মা আমাকে ভিক্ষা দিল না, আজ আমি গুরুদেবের কথা রাখতে পারিনি, আজ আমি গুরুদেবের কথাও রাখতে পারি। এমন সময় বাবা সেই গ্রামের এক জমিদার গিন্নি জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখছিলেন। হঠাৎ দেখতে পেয়েছেন অপূর্ব দেখতে একটি বালক ওই বৃষ্টিতে ভিজে কেঁদে কেঁদে যাচ্ছে। ডাক দিয়েছে, এই খোকা, এই আয়, আমার কাছে আয়। তা তুই কাঁদছিস কেন? তোকে কেউ মেরেছে? ও, তোর মা তোকে মেরেছে, তাই তুই কাঁদছিস? তুই কেন কাঁদছিস খোকা? আমাকে কেউ মারেনি, আমাকে কেউ বকেনি আমাকে। তাহলে তুই কেন কাঁদছিস আমাকে বল। আজকে আমার ভিক্ষার তুন্ডুলি কেউ দেয়নি। দেখুন মা, কেউ এক মুষ্টি আমাকে ভিক্ষা দেয়নি। আজ আমি গুরুদেবের আদেশ পালন করতে পারিনি। যে মায়েরা রোজ আমাকে থালা ভর্তি করে ভিক্ষা দেয়, তারা কেউ আমাকে আজ এক মুষ্টি ভিক্ষা দেয়নি। ও, তুই ভিক্ষা পাসনি বলে কাঁদছিস? কাঁদিস না, আমি তোকে ভিক্ষা দেব। বল তুই কি চাস? গিন্নিমা, আপনি তাহলে আমাকে গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা দেবেন। 21 মুষ্টির বেশি যেন না হয়। ও, তুই ভিক্ষা নিবি? তা বেশ, তুই এখানে বস, আমি এক্ষুনি গিয়ে ভিক্ষা আনছি। আর এই বলে বাবা প্রেমানন্দকে ভিক্ষা দেবে বলে আমার গিন্নিমা থালা ভর্তি ভর্তি করে ভিক্ষা এনেছে। থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দিত গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। প্রেমানন্দ আনন্দিত গ্রহণ করিল। কিন্তু মা, গুরুদেব কি আদেশ দিয়েছিল বলুন তো? দেখি কার মনে আছে, দেখি কি আদেশ দিয়েছিল। হ্যাঁ, বাহ, আমার মা শুনছেন তাহলে? কি বাবারা শুনছেন তো? 21 বাড়ি থেকে যেন 21 মুষ্টি হয়, কিন্তু সে আজ কি করেছে? এক বাড়ি থেকে 21 মুষ্টি নিয়েছে। ভুলিয়া যে গেল সে গুরুর বচন, ভুলিয়া যে গেল সে গুরুর বচন, ভুলিয়া যে গেল সে গুরুর বচন, ভুলিয়া যে গেল সে গুরুর বচন। ভিজিতে ভিজিতে এলো
আনন্দ দূরে গেল আনন্দ ধরে না কি আনন্দ দূরে গেল আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না তাও না আজকে প্রেমানন্দের মনে আনন্দ ধরছে না, তাই তো? তা আমরা কি করলে আমাদের মনে আনন্দ হবে? দুহাত তুলে কি গৌরকে ডাকলে তো? তা ভাবুন তো মা, আমরা এই যে এত গৌর হরিকে ডাকছি, ওই গৌর সুন্দর যদি একবার এসে যায়, আমরা কি আর ছেড়ে দেব? দেব না? ওমাকে ছেড়ে দেবেন তো? দেবেন না? একবার ছেড়ে দিলে সোনার গৌর, আর পাবো না আমি। ছেড়ে দিলে সোনার গৌর, আর পাবো না। কি করব? তাই ছেড়ে দেব না। কোথায় রাখবো তোমায়? তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। একবার ছেড়ে দিলে ও পাগল বাবা ওরে ও পাগল বাবা একবার ছেড়ে দিলে সোনার গৌর ওই আর তো পাবো না। আমি ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। আরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না। না ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। এই হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমার ভক্ত মাঝে রাখবো, ছেড়ে দেব না।
এইভাবে ভিক্ষা করে এনে গুরুদেবের হাতে তুলে দিয়েছে। আর গুরুদেব কি করেছে? তুণ্ডুলিটা নিয়ে ভগবানকে ভোগ দিয়েছে। এইভাবে ভোগ লাগিয়ে বাবা বাইরে দাঁড়িয়ে ইষ্টমন্ত্র আমার জপ করছেন। ইষ্টমন্ত্র জপ করবার পর যেই মাত্র মন্দিরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে, উনি চমকে উঠলেন। আচ্ছা, আমি তো কোনো ভুল করিনি। প্রেমানন্দ কোনো ভুল করেনি তো? ডাক দিয়েছে, প্রেমানন্দ! এই প্রেমানন্দ, এদিকে আয়। কি হয়েছে গুরুদেব? ডাকছেন কেন? কিছু বলবেন? আচ্ছা প্রেমানন্দ, বল না বাবা, আমি তোকে যে নিয়মে বলেছিলাম তুই সেই নিয়মেই ভিক্ষা করেছিস তো? কি রে, চুপ করে আছিস কেন? বল। হ্যাঁ, আপনি যে নিয়মে বলেছিলেন আমি তো সেই নিয়মেই করেছি। কি বাবা সত্যি কথা বলছে? কি মা সত্যি কথা বলছে? আজকে বলছে কেন? আপনি যা বলেছিলেন আমি তো তাই করেছি। কি বললি? আমি তোকে যে নিয়মে বলেছিলাম তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস? হ্যাঁ। তুই সত্যি কথা বলছিস? হ্যাঁ গুরুদেব, আমি সত্যি কথা বলছি। তুই সত্যি কথা বলছিস? হ্যাঁ গুরুদেব, আমি সত্যি কথা বলছি। বেশ, আমাকে ছুঁয়ে বল। তাহলে আমাকে ছুঁয়ে বল যে তুই সত্যি কথা বলছিস। এখানে প্রেমানন্দ জানে মা যে আর যাই হোক কখনো গুরুকে ছুঁয়ে মিথ্যা কথা বলতে নেই। যদি কেউ কোনোদিন গুরুকে ছুঁয়ে মিথ্যা কথা বলে তার যে নরকেও জায়গা হয় না। তাই যখনই বাবা বলেছে ছুঁয়ে বল, প্রেমানন্দ গিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গুরুদেব! আমি আজ আপনার আদেশ পালন করতে পারিনি। আজ আমি আপনার কথার অমান্য করেছি। জানেন গুরুদেব, আমাকে যখন কেউ ভিক্ষা দেয়নি, আমি যখন কেঁদে কেঁদে আসছিলাম, ওই জমিদার গিন্নিমা আমাকে ডেকে বলল তোর কি লাগবে। তাই আপনি যাতে গোবিন্দের চরণ থেকে বঞ্চিত না হন সেই কারণে আমি ওই গিন্নিমার কাছ থেকে গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা নিয়েছি। আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, আমাকে ক্ষমা করে দিন। ওরে ওরে দুরাচারী, ওরে
কোন অপরাধে সাজা দিলে বলো বলো আমায় বলো আমাকে তাড়িয়ে দেবেন না গুরুদেব। আমি আমি যে আপনাকে ছাড়া থাকতে পারি না। কোন এমন করবেন না গুরুদেব। সাজা তুমি দিলে বলো তুমি দয়াময় ও কি পাবো বলো তুমি চলে আসুন। অগতির গতি তুমি অযোধয়া কোন পরাধে মন আমারে কানা ওই আমাকে কাঁদিয়ে আমাকে কাঁদিয়ে কি সখী পাও বলো তুমি দয়াময় অমৃতাময় বলো তুমি দয়াময় কোন পরাধে সাজায় দিলে বলো তুমি দয়াময় ও কি
এই মৃতদেহ দেখে আমার গুরুদেব প্রেমানন্দকে আশীর্বাদ দিল। শোন প্রেমানন্দ, বলো হালদার, তোর বলো মনে যে হালদার, এত খবর গুরু খবর ভক্তি, তোমাকে বালাগুলো আনতে গেলে তাড়াতাড়ি বালাগুলো নিয়ে চলে এসো তাড়াতাড়ি। সেই গুরু তোমরা বালাগুলো ভক্তি নিয়ে চলে দেখে এসো। ওই রজনের বাড়ি আছে আর রাহুলের বাড়িতে আছে। আমি তোকে আশীর্বাদ দিলাম, তোর আবার জন্ম হবে, তোর আবার জন্ম হবে, তোর আবার জন্ম হবে। তাই আজ গুরুদেবের আশীর্বাদে প্রেমানন্দের আবার জন্ম হয়েছে। আর গুরু শিষ্যের যখন মিলন ঘটল তখনই পুনর্জন্ম লীলা সমাপ্ত হইল। তাই আজ আমরা সবাই যে যার গুরুকে স্মরণ করে বলবো, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক গুরুদেবের জয় হোক, জয় হোক গুরুদেবের জয় হোক। এইখানে রইল আমার লীলার মাধুরী গো, লীলার মাধুরী। এইখানে রহিল আমার লীলার মাধুরী গো, লীলার মাধুরী, লীলার মাধুরী। এইখানে রইল আমার লীলার মাধুরী গো, লীলার মাধুরী। এখানে রহিল আমার লীলার মাধুরী গো, লীলার মাধুরী, লীলার মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি গো। বলুন হরি হরি গো, বলুন হরি হরি, বলুন হরি হরি গো, বলুন হরি হরি, বলুন হরি হরি গো, বলুন হরি হরি, বলুন হরি হরি গো, বলুন হরি হরি গো, বলুন হরি হরি। এখন আপনাদের সামনে উত্তর লীলা